দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমরা রাত দিন পরিশ্রম করছি যাতে জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা তৈরি না হয়, আমরা যাতে মানুষকে শান্তি দিতে পারি। আমাদের সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। আমাদের আপনারা জানেন যে আমরা জ্বালানি তেল দুইভাবে কিনি, একটা হচ্ছে G2G পদ্ধতিতে, একটা হচ্ছে ওপেন টেন্ডারের মাধ্যমে। তো এখন এই যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই হয়তো G2Gর এটা ক্যান্সেল করতে পারে, সেটাও আমরা মাথায় রেখেছি। এটার বিকল্প কী হতে পারে সেভাবে আমরা কাজ করছি। আপনারা জেনে থাকবেন যে আমরা ইতিমধ্যে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পার্চেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব আমরা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে আমরা হয়তো যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। আশা করছি ইনশাল্লাহ অসুবিধা হবে না। পাম্পের দীর্ঘ লাইন সম্পর্কে গতকালকে বলেছি যে এটা কিছুটা মনস্তাত্ত্বিক, কারণ আমরা তো কোনো সমস্যা দেখছি না। আমরা বলছি যে সরবরাহ গত মাসে আমরা বলেছি যে মার্চ মাসে 25 মার্চ মাসে যা দেওয়া হয়েছে তার থেকে কম দেওয়া হবে না। এপ্রিল মাসেও আমরা একই কথাই বলছি যে এপ্রিল মাসেও গত বছরের এপ্রিলে যা দেওয়া হয়েছে তার থেকে কম দেওয়া হবে না। আমরা গতকাল আমি বলেছিলাম যে এটা তো প্রতি মাসে আমাদের নিয়মিত কাজ, আসলে এটা কিন্তু নাথিং নিউ। তো ওই নিয়মিত কাজটা আমরা করছি। আপনারা আশা করছি আজকের মধ্যে হয়তো এটা সন্ধ্যার মধ্যে জেনে যাবেন। এটুকুই প্রশ্ন। আচ্ছা, ডিপো থেকে আমি জানি না কি অভিযোগ করেছে, কিন্তু ডিপো থেকে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে যে অমুক ডিপো থেকে আমি পাই নাই, তাহলে আমার অ্যাড্রেস করতে সুবিধা হতো। কিন্তু আমি আজকেও 9:30 থেকে 11টা পর্যন্ত ওই সকল জেলা প্রশাসক এবং আমাদের যে পদ্মা, মেঘনা, যমুনা তাদের সাথে মিটিং করেছি। এরকম কোনো ডিপো থেকে জ্বালানি সরবরাহ করছেন এরকম কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। স্পেসিফিক হলে আচ্ছা সাফিসিয়েন্ট না এই চাহিদা মতো, এটা আমি গতকালকে বলেছি যে চাহিদাটা আসলে ঠিক মেজার করা খুব কঠিন। কারণ আপনার যদি একদিকে মজুদের টেন্ডেন্সি থাকে তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না। ফলে কিংবা প্যানিক বাইংয়ের যদি আমার চিন্তা থাকে তাহলে তো চাহিদা শেষ হবে না। আমরা বলছি যে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরেছি যে গত বছর এই পার্টিকুলার মাসে আমরা যা দিয়েছি আমরা তা দিয়ে যাব। তাতে করে ইনশাল্লাহ মানুষ যদি স্বাভাবিক কেনাকাটা করে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। এটা আসলে পেট্রোল পাম্প, ধরুন ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে আমি একটা উদাহরণ হিসাবে বলছি, সেখানে যে পরিমাণ গাড়ি যায়, মালিবাগের মোড়ে যে স্টেশন আছে, এটা আমি গড়ে না, আমি একটু বুঝিয়ে বলি আপনাকে। ধরুন ট্রাস্ট ফিলিং স্টেশনে প্রতিদিন 40,000 লিটার অকটেন লাগে, কেমন? আর মোহাম্মদপুরে কিংবা মালিবাগের একটা স্টেশনে হয়তো 5,000 বা 10,000 লিটার লাগে। চাঁপাইনবাবগঞ্জে কোথাও হয়তো 2,000 লিটার হলেই চলে। ফলে যার যেটা, আমাদের তো একটা ট্রেন্ড অ্যানালাইসিস করি আমরা, যার যেটুকু দরকার সেভাবেই বরাদ্দটা দেওয়া হয়।